আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একটা লাউ রান্না করব। আমি একটা লাউ এনেছি, গাছের টাটকা লাউ। তো লাউ দিয়ে রুই মাছ দিয়ে লাউ ঘন্ট বানাবো। সবাই তো চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ঘন্ট খায়, আমি রুই মাছ দিয়ে খাবো। তো বন্ধুরা দেখতে থাকেন। আর লাউয়ের বাকলি দিয়ে একটা চাটনি বানাবো। আর এটা হলো রুই মাছ আনছে। রুই মাছটা অনেক টাটকা ছিল, সুন্দর। আর ধনিয়া পাতাটা দেখে যে আমার এত সুন্দর লাগছে, গ্রানটাও সেই, দেখেই মনে হচ্ছে খেয়ে ফেলি। আর আমি এই লাউয়ের বাকলি দিয়ে একটা চাটনি বানাবো। তো ওই বাকলিটা শর্ট ভিডিওর মধ্যে আসছে, শর্ট ভিডিওর মধ্যে দিয়েছি। তো আপনারা ইচ্ছা করলে দেখতে পারবেন, দেখে একদিন বানিয়ে খাবেন। লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আপনাদের দাদা আমার ছেলে মেয়েকে পড়াচ্ছে এখন। তো আমাদের বাবু পড়ছে, এখন পড়াচ্ছে ওগো। আর এইখানে আমার মেয়ে লেখাপড়া করে। এই আমার মেয়ে লিখতেছে। আর এইগুলো ওর আমার মেয়েটার অভ্যেস এত ভালো, একটা অভ্যেস খুব ভালো লাগে আমার। ও নিজেই ড্র করে আর নিজেই ওয়ালের মধ্যে চুপকিয়ে রাখে। আর ড্রগুলোও অনেক সুন্দর হয়েছে। আমাদের বাবু পড়ছে। এটা হলো আমাদের মেয়ের টেডি বিয়ার, ছোট্ট একটা টেডি বিয়ার ওর টেবিলের সামনে রাখছে। ওর বলে অনেক ভালো লাগে। তো লাউটা এখন আমি কেটে নিব। লাউটা অনেক কচি ছিল, গাছের টাটকা লাউ। তো এখন আমি লাউটা কেটে নিব। আর বাকলিটা চাটনি বানানোর জন্য আমি আলাদা করে রেখে দিব। তো চাটনি করার জন্য অল্প ডাট করে কেটে নিতে হবে, যাতে অল্প লাউ থাকে। আর পাতলা করে কাটলে চাটনিটা ভালো হয় না। আর লাউগুলো এইরকম করে কেটে নিব লাউ ঘন্ট বানানোর জন্য। তো আমি লাউ কেটে ধুয়ে নিয়ে এসেছি, মাছটাও ধুয়েছি। আর মশলাগুলো আমি এখানে কেটে রেখেছি। মাছটা এখন হলুদ দিয়ে মাখিয়ে নিব। সরষের তেল দিয়ে দিব। মাছটা এখন ভেজে নিব মাছ ভাজার জন্য। মাছটা হলুদ, লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি, ভেজে নিব। সবগুলো মাছ আমি ভেজে নিব। বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মাছগুলো লাল লাল করে ভেজে নেব। তখন নামিয়ে নিব এগুলো সব।
সরষের তেল দিয়ে দিব, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, জিরে, পেঁয়াজ কুচি দিয়ে দিব, হলুদ গুঁড়ো দিয়ে দিব, লঙ্কার গুঁড়ো দিয়ে দিব, গরম মশলাটাও দিয়ে দিব, লবণ দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন লাউটা দিয়ে দিব। এখন মাছ দিব, মাছটা দিয়ে দিছে, এখন ধনেপাতা দিয়ে দিব, আমাদের হয়ে যাচ্ছে লাউয়ের ঘন্ট। তো এখন আমি খেয়ে নিব। লাউ তরকারিটা রেডি হয়ে গেছে, দেখতেও সুন্দর লাগছে, খেতেও দারুণ লাগবো। তো খেয়ে দেখি কেমন হয়েছে। তো আগে আমি চাটনি দিয়ে খেয়ে দেখবো। এটা হলো লাউয়ের বাকলার চাটনি। অনেক সেন্ট বেরোচ্ছে, খেয়ে দেখি এখন। সত্যি বন্ধুরা, এটা বানিয়ে না খেলে টেস্ট বোঝা যাবে না। একদিন বানিয়ে খেয়ে দেখবেন, কত টেস্ট। তো এখন আমি লাউয়ের ঘন্টটা খেয়ে দেখবো। লাউটা অনেক সুন্দর, আরো সব গলে গেছে। এখন লাউয়ের ঘন্ট দিয়ে আমি খাবো। দারুণ দারুণ, অনেক টেস্ট। মাছটা একবার খেয়ে দেখবো। মাছটাও সুন্দর ছিল, অনেক ভালো। মা কি খাচ্ছ? আসো আম্মু, আসো। এটা হলো লাউয়ের বাকলির চাটনি, আর এটা হলো লাউ ঘন্ট। এটা দারুণ টেস্ট হয়েছে মা, তুমি একবার খেয়ে দেখো না। একবার খেয়ে দেখো। বিসমিল্লাহ। টেস্ট হয়েছে। আর লাউ ঘন্ট খাবা? এটা একবার খেয়ে দেখো। এটাও দারুণ টেস্ট হয়েছে। আর মাছটাও টাটকা ছিল, আমাদের পুকুরের নয়,
ছোট্ট ছোট্ট বিলের বিলের মাছ, মাছ, সুন্দর সুন্দর টেস্ট টেস্ট মাছটাও। মাছটাও। আর আর একদিন একদিন আপনারা সবাই বানিয়ে খেয়ে দেখবেন, এত এত টেস্ট টেস্ট হয়েছে, হয়েছে, না না খেলে খেলে বন্ধুরা বন্ধুরা বুঝতে বুঝতে পারবেন না। পারবেন না। তো তো ভালো ভালো থাকেন, থাকেন, সুস্থ সুস্থ থাকেন, থাকেন, বাই। বাই।